হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হৃদয়, আপনাদের আমি একজন ওয়েবসাইট ডিজাইনার। তো আমি আজকে অনেকদিন পর একটা ভিডিও তৈরি করেছি। তো ভিডিওটার বিষয়টা অবশ্যই আপনার টাইটেলটা দেখতে পেরেছেন যে ওয়েবসাইটে বিশেষ করে সুন্দর একটা ফিচার কাউন্টার। সো এটা নর্মালি করা হয় না, ঠিক আছে? নর্মালি করা যায় না, তো তার জন্য আমাদেরকে কোড ব্যবহার করতে হয়। সো আমি একটা কোডিং ব্যবহার করে আপনাদেরকে এই কাউন্টডাউন যে কাউন্টার হয়, যেটা আমি যে এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি আগে তৈরি করে রেখেছি। তো এটা কীভাবে কাজ করে সেটা আমি দেখেন। কাউন্টডাউন, ঠিক আছে? এটা কাউন্ট করে এসে 120-এ থামবে। আবার যদি আমি এখানে বলি যে এখানে 38%, 56%, মানে এই যে একটা ফিচার, এই ফিচারটা আমরা কীভাবে উইক্স দিয়ে তৈরি করবো, এটা কোড ব্যবহার করা ছাড়া করা যায় না। তো আমরা সেটা কোডিং ব্যবহার করে করবো। কীভাবে তৈরি করবো চলুন আমরা দেখে আসি, ঠিক আছে? তো প্রথমে আমি একটা এডিট প্যানেল এসেছি এবং এখানে একটা সেকশন নিয়েছি। সেকশনটার কালারটা অবশ্যই আমি চেঞ্জ করেছি। তো এখন আমাদেরকে করতে হবে, একটা কন্টেনার নিতে হবে, ঠিক আছে? সো লাইক কন্টেনারটাকে আমাদেরকে এখন একটু উইড বাড়াইতে হবে। তার জন্য আমরা অ্যাডভান্স সাইজে যাচ্ছি। সেকশনের 90-80% তো উইড নেবে। এবং এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ওকে, কি করা যায়? এখন আমরা কালারটাকে 0 করে দিচ্ছি, ঠিক আছে? আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কালো আছে। ওকে, ওকে, এখন আমরা কি করবো, এটা আমি এটা এটা কিছু না, এটা আপনারা নিজের মতো এডিট করতে পারবেন। তো এখন আমাদের কি করতে হবে, এটাকে 3টা কলামে ভাগ করতে হবে। তো লাইক কি করা যায়, আমাদের একটা সিএসএস গ্রিড ব্যবহার করতে পারি। সিএসএস গ্রিডটাকে আমরা 3/1 নিতে পারি, একটা রো 3টা কলাম। ওকে, হ্যাঁ, 3টা রো, এই যে 3টা কলাম হয়ে গেছে। এখন আমাদের এই একটা গ্যাপ দিতে হবে, 45 পিক্সেলের একটা গ্যাপ আমি এখানে দিতে পারি, ঠিক আছে? ওকে, নাইস। তো আমাদেরকে একটা 45 পিক্সেলের গ্যাপ হয়ে গেছে। এখন আমাদেরকে কন্টেন্ট অ্যাড করতে হবে, ঠিক আছে? তো কন্টেন্ট অ্যাড করার জন্য আমাদেরকে একটা হেডিং লাগবে। হেডিংটা দেখা যাচ্ছে না, তার জন্য আমাদেরকে কালার চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সটের কালারটা ম্যাচ করে গেছে। সো সমস্যা নেই, আমরা এটাকে ঠিক করে দেবো। তারপর আমাদেরকে একটা এটার ফুল এডিট করতে হবে। তার জন্য আমাদেরকে অ্যাডভান্স সাইজে যেতে হবে। অ্যাডভান্স সাইজে গিয়ে আমরা এটাকে বলবো যে তুমি টেক্সটের উইডথটা 100% নিবা। তারপর এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, টপ অ্যালাইনমেন্ট করে দিচ্ছি এবং এটাকে ফন্ট টেক্সটার রিপ্লেস করে দিচ্ছি। এটাকে আমরা দিতে পারি হয়তো 98%। সরি, এটা ফন্ট সাইজ 55 পিক্সেল। এটাকে মিডল অ্যালাইনমেন্ট করব। তারপর এটাকে আমরা টেক্সট চেঞ্জ করব 98%। কি হচ্ছে, 98%। ওকে, গুড। এখন আমরা কি করব, এটাকে আমরা টেক্সটে কনভার্ট করব, ঠিক আছে? সরি, এখন আমাদেরকে একটা ছোট টেক্সট নিতে হবে। তো তার জন্য আমাদের একটা প্যারাগ্রাফ টেক্সট দরকার। চলে এসেছে। এখন আমাদেরকে টেক্সট দেখা যাচ্ছে না, আমাদেরকে একটু কালার চেঞ্জ করতে হবে। টেক্সটটা চেঞ্জ করার পরে আমরা বলতে পারি যে এটা দিতে পারি 98%। আমাদের কি হতে পারে, আমরা বলতে পারি যে আমাদেরকে 98% ক্লায়েন্ট স্যাটিসফাইড। হয়তো আমার স্পেলিং মিস্টেক হতে পারে, সমস্যা, একটু কাইন্ডলি এটা একটু হাইড করে যাবেন। সো আমি এখন এটাকে এটাকে আমরা একটা ফুল উইড করে দিচ্ছি। আমরা এইভাবে খুব সহজে করতে পারি, ঠিক আছে? এটাকে ফুল উইড করতে আমরা এটা বলবো যে এটা বক্সের, এই বক্সটা পুরো 100% তুমি নিবা। অ্যালাইনমেন্ট করে নিচ্ছি এবং এটা এবং বড় টেক্সট এবং ছোট টেক্সটটাকে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি, আই মিন গ্রুপ করে নিচ্ছি। তো তারপর আমাদেরকে একটা গ্যাপ দিতে হবে দুইটার ভিতরে। আমরা একটা গ্যাপ দিয়ে দিলাম দুইটার ভিতরে, 10 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিচ্ছি। তো এখন আমাদেরকে কী করতে হবে, আমাদের এই লাইক এই মানে কন্টেন্টটাকে এই বাকি দুইটা কলামে আনতে হবে। তার জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমি যদি এইখানে এই যে 2 নম্বর কলামটায় যে এখানে একটু কালার চেঞ্জ হচ্ছে, তো এটাকে আমি 2 নম্বর কলামের উপর ক্লিক করলে ও 2 নম্বর কলামে অটোমেটিক ও মুভ করবে, ঠিক আছে? এখন আমরা টপ অ্যালাইনমেন্ট করে দিচ্ছি এবং মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? যাতে বক্সটার মিডল অ্যালাইনমেন্ট থাকে। তো আবার আমরা ওটাকে ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করে আমি 3 নম্বর কলামে ক্লিক করবো। 3 নম্বর কলামে ক্লিক করলে 3 নম্বর কলামেও মুভ করবে। এখন আমরা এটাকে মিডল অ্যালাইনমেন্ট করলাম, টপ অ্যালাইনমেন্ট করলাম। তো এখন আমাদের কাজ কি, এই কন্টেন্টটাকে ধরতে হবে। কন্টেন্টটাকে ধরে কন্টেন্টের হাইটটা একটু নিচের দিকে বেশি আছে, তো এটাকে কি করতে হবে, আমাদের এটা ঠিক করতে হবে, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে, এটা একটা রো মিনিমাম কন্টেন্ট এখানে আসতে হবে এবং এটাকে এসে ম্যাক্স কন্টেন্ট না দিয়ে মিনিমাম কন্টেন্ট, মানে কন্টেন্ট যতটুকু ওর হাইটটাও ততটুকু নেবে, ঠিক আছে? ওকে, দ্যাটস গুড। ওকে,
আপনারা এমনি কালার যখন চেঞ্জ করবেন, যেমন যেমন ব্যাকগ্রাউন্ড আছে কালো, আমরা যদি এই কন্টেনারটার একটু সাদা কালার দিই, টেক্সটের কালারটা চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে আপনারা এখানে এই কন্টেনারের প্যাডিং মার্জিন ব্যবহার করে এটা গ্যাপ করে নেবেন, ঠিক আছে। যেহেতু আমরা এখানে পারপাসে করতেছি, তো যার কারণে এখন বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এবং কালার চেঞ্জ করে এখন বোঝা, যাই হোক, এটা আপনার প্যাডিং মার্জিন দিয়ে ঠিক করে নেবেন কন্টেন্ট বক্সটাকে। তো এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের এটা হয়তো ফন্টটা চেঞ্জ করা লাগতে পারে, ঠিক আছে। তো আমি কালার টেক্সটটা চেঞ্জ করছি, ঠিক আছে। আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে প্রথমটা দিলাম ক্লায়েন্ট স্যাটিসফাইড, তারপরে দিতে পারি যে আমাদেরকে 120 প্লাস ক্লায়েন্ট আছে, আমাদের 120 প্লাস প্রজেক্ট ডান দিতে পারি, প্রজেক্ট ডান টেক্সটটা একটু ছোট ছোট মনে হচ্ছে, যদিও একটু বড় করে লিখলে ভালো লাগতো। আচ্ছা যাই হোক, তারপরে আছে আমাদের কি আমরা কতটা ডলার আর্ন করছি। আমরা যদি বলি যে এটাকে পাউন্ড, আমরা $900 আর্ন করছি, ঠিক আছে। আমরা বলতে পারি আর্নিং, ওকে। এটা আমি আমার মতন দিলাম, আপনারা আপনাদের মতন ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। এরপর এখন আমাদেরকে কাজ করতে হবে, এখন আমাদেরকে কোড পুশ করতে হবে, ঠিক আছে। তো চলুন আমি কোড পুশ করবো, ঠিক আছে। আমি একটা রিসোর্স কোড আমি ম্যানেজ করে রাখছি, যদি আপনাদেরকে প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর কোডটা হলো এটা, ঠিক আছে। তো এটা আমি কোডটা একটু আর একজনের কাছ থেকে নিয়েছি, তো এই কোডটাকে আমরা এডিট করবো, যদিও আমি কোড পারি না। তো আমাদেরকে এখন আসতে হবে কোডে, সেকেন্ড ব্র্যাকেট দেখবেন বাম সাইড। তো বাম সাইডে সেকেন্ড ব্র্যাকেটে আসার পরে এখানে কি লেখা হচ্ছে স্টার্ট কোডিং, আমি স্টার্ট কোডিংয়ে যাবো। ওকে, স্টার্ট কোডিংয়ে যাওয়ার পরে আমাদেরকে এখানে নিউ একটা পেজ, এটা আমরা এই পেজের নামটা দেখেন, পেজের নাম শো করতেছে, ঠিক আছে। যে এই পেজে আমি কার কোড পুশ করতেছি, তো আমি এখানে কোডে এসে এখানে পুশ করলাম, মানে পেস্ট করলাম। তো এখানে এখন আমার উপরের দিকে কি আছে সেটা আমার দেখার বিষয় না, আমি একটু বড় করছি, দেখতে মানে বুঝতে পারবেন 100%। ওকে, এখন দেখেন উপরের দিকে কি আছে সেটা আমার দেখার বিষয় না, আমি কোডটা যখন পুশ করছি, কোডটা পুশ করে এটা একটু বড় স্ক্রিন করছি। তো এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে এখানে যে বিষয়টুকু আছে এইটুকুর উপর একটু ফোকাস করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, প্রথমে আছে দেখেন, এখানে প্রথম আছে হ্যাশ কাউন্টার, এটা হলো সেকশনের নাম, সেকশন আইডি, ঠিক আছে। যে যদি আমরা কোনো সেকশনে কোড পুশ করতে চাই, সেকশনের কোড মানে সেকশনের টেক্সট এলিমেন্টের ভিতরে, ঠিক আছে, যে সেকশনের ভিতরে আমার এই এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটাকে উপরে আমি কোড পুশ করবো, তার জন্য আগে তার মেইন যে সেকশনটা সেটাকে ধরতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সেকশনের উপর তো করছি না, আমরা ওই টেক্সট যেগুলো নিয়েছি সেগুলো তো সর্বপ্রথম আমরা একটা কী করেছি, কন্টেনার নিয়েছি। তো আমাদেরকে সেই কন্টেনারটার আইডি এখানে দিতে হবে। তো এখানে কি আছে, প্রথমে আইডি হ্যাশ কাউন্টার্স, ঠিক আছে, কাউন্টার দেওয়া আছে। তো আমাদেরকেও কাজ করতে হবে, আমরাও যাই আমরা এই কন্টেনারটাকে ধরবো। এই যে কন্টেনারটা ধরছি, কন্টেনারের নাম কি আছে দেখে চলে, ওপেন বক্স, কি আছে বক্স 1, কিন্তু আমাদের কিন্তু বক্স 1 দিলে কাজ করবে না, আমাদের দিতে হবে কাউন্টার, যেহেতু তার আইডি আমরা কোডে কাউন্টার ব্যবহার করছি। তো আমরা এখানে যদি বক্স দিই তাহলে কোডে বক্স দিতে হবে, মানে দুটো ম্যাচ করতে হবে আর কি, ঠিক আছে। যদি কোডে কাউন্টার দেওয়া হয় তো আমরা এখানেও কাউন্টার দিয়ে দিচ্ছি, কাউন্টার। ওকে, লাইক আমাদেরকে আইডি দেওয়া হয়েছে হ্যাশ কাউন্টার, এখানেও হ্যাশ কাউন্টার। তারপরে আমরা আবার নিচের দিকে আসি, এখানে কয়টা আছে, একটা চারটা আছে। তো আমাদেরকে তো চারটা কাজ করবে না, আমাদেরকে দিতে হবে হলো তিনটা, কারণ আমরা তিনটা এলিমেন্টে কাজ করবো। তো যদি চারটা লাগে তো চারটা এরকম দিয়ে দেবেন, রিপ্লেস করবেন, কন্টেন্ট ডুপ্লিকেট করলেই হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট এডিট করে নেবেন। তো এখন কি করতে হবে, আমাদেরকে এই কোডটা এডিট করতে হবে। এখন ওই যে আমি তিনটা বক্স নিচ্ছি, তিনটা বক্সে তো আমরা সব কিছুকে কাউন্ট করবো, আমরা জাস্ট নাম্বারগুলো কাউন্ট করবো। তো সেক্ষেত্রে ওই নাম্বারগুলোর তো একটা আইডি আছে, সেই আইডিটাও আমাকে এখানে ধরাইতে হবে। আইডিটা প্রথম নাম্বারের আইডি টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3, ঠিক আছে, এটা কোডে দেওয়া আছে। আমরা যদি বলি যে নাম্বার 1, নাম্বার 2, তাহলে এখানে দিতে হবে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 দিয়ে মানে এখানে যেটা থাকবে ওইখানে দিয়ে তারপরে নাম্বারটা ধরবা, নাম্বারের আইডিটা, নাম্বারের যে আইডিটা ওইখানে ম্যাচ করতে হবে, কিন্তু ম্যাচ করে নাই, কে আছে না, টেক্সট 1 আছে, টেক্সট 10 আছে, কিন্তু টেক্সট 10 তো কাজ করবে না। যদি আমি এখানে টেক্সট 10 দিই তাহলে আমার কোডের ভিতরে টেক্সট 10 দিতে হবে। তো যেহেতু কোডের ভিতরে টেক্সট 1 আছে, আমরা টেক্সট 1 দিয়ে কাজ করছি, ঠিক আছে।
তো আমার টেক্সট 1 দেওয়া হয়ে গেছে। পরে কি আছে, সরি পরে আছে টেক্সট 2, তাহলে টেক্সট অ্যারো আছে, আমাদের টেক্সট 2 দিতে হবে এখানে, টেক্সট 2। ওকে, পরে পরে একটা আইডিয়া আছে, এটাকে আমাদের দিতে হবে, বড় হয়ে গেল। টেক্সট 15, টেক্সট 15 দিলে তখন আমাদের টেক্সট 3 দিতে হবে, টেক্সট 3। এই যে আমার 3টা হয়ে গেছে। এখন কিন্তু আমার এইটুকুর কাজ শেষ, টেক্সট 1, টেক্সট 2, টেক্সট 3 আমাদের আইডিটা ধরানো হয়ে গেছে। এখন আমাদেরকে এইখানে এডিট করতে হবে। এখানে এডিট করে 0 থেকে কত পর্যন্ত কাউন্ট করবে, 0 থেকে 98 পর্যন্ত কাউন্ট করবে, ঠিক আছে। এখন 0 থেকে 98 পর্যন্ত কাউন্ট করবে, কিন্তু 98 পরে তো আর কিছু আছে, ঠিক আছে। যেহেতু আমরা আইডিটা ধরাইছি, 98 সাথে তো আরো ওই সময় আরো কিছু ছিল, পার্সেন্ট ছিল। পার্সেন্টটা কখন ছিল, আগে না পরে? যদি আগে থাকে তাহলে ডাবল কোলনের প্রথম ডাবল কোলন তার মাঝখানে দেবে, আর যদি পরে থাকে তাহলে দ্বিতীয় ডাবল কোলনের মাঝখানে দেবেন, ঠিক আছে। তো কি ছিল আমাদের পার্সেন্ট, তো আমাদেরকে এখানে পার্সেন্ট দিতে হবে। ওকে, তারপরে আসি দ্বিতীয় নাম্বারে। দ্বিতীয় নাম্বার কি আছে, 0 থেকে কত পর্যন্ত কাউন্ট করবে, এখানে আমি একটু দেখে আসি, ভুলে গেছি। 120 প্লাস, ওকে 120 প্লাস, তাহলে আমাদের কি 2010টাকে রিমুভ করতে হবে, 2010টা দেওয়া হয়েছে, যাইতে হবে আমাদেরকে 120, ঠিক আছে। 120 কি আছে প্লাস, তাহলে আমাদেরকে ওইটা প্রিফিক্স করতে হবে। এটা কি আছে পরে, মেম্বার সিন্স তো আমাদেরকে করে নাই, এটা কাজ করবে না। মেম্বার সিন্স নামে কিছুই নেই আগে, এটা আগের কাজ করবে, যেহেতু এটা ডাবল ক্লোনের আগের ডাবল ক্লোনের ভিতরে, তাহলে এটা ডাবল ক্লোন। তাই আমাদের কি আছে 120 প্লাস, তাহলে আমাদেরকে দিতে হবে 120 প্লাস পরে। তারপরে 3 নম্বরে কি আছে, টেক্সট 3 নম্বরে আছে কি দেখে আসি, $900, ঠিক আছে। এখন $900 কাজ করতে হবে, আমাদের কি করতে হবে $900, তাহলে আমাদেরকে এইখানে 900 দিতে হবে। তারপরে ডলার লেখা আছে, আই মিন আগে আছে, তো পরে যেহেতু এটা প্লাস দেওয়া আছে, মানে পরের ডাবল ক্লোনের, পরের প্লাসটাকে আমরা রিমুভ হাইড করছি, আর আগে এসে আমরা ডলার চিহ্ন ব্যবহার করছি, কারণ এটা আগে আছে কিন্তু সংখ্যা, সেক্ষেত্রে আমরা আগে ব্যবহার করছি, ঠিক আছে। যাই হোক, এখন আমাদেরকে এটা আশা করি কাজ করার কথা, আমাদেরকে কোডটা এডিট করা হয়ে গেছে। তো এখন আমরা এটাকে মিনিমাইজ করছি, ঠিক আছে। মিনিমাইজ করে আমরা এটাকে একটা প্রিভিউ দেব, আই থিঙ্ক কাজ করবে। করার কথা যদিও, হ্যাঁ কাজ করছে। 120 কাজ করছে না, তাই না? তো আমরা একটু দেখে আসি 120 কি হয়েছে। টেক্সট 13, ওয়াও, এখানে এটা এডিট করা হয় নাই, দেখছেন। আমি আগের গুলাই কিন্তু নাম্বার দিছি, মানে ওই দুইটা কাউন্ট করতে টেক্সট 1 নাম আইডিটা ধরাইছি, টেক্সট 3 আইডিটা ধরাইছি, কিন্তু এইখানে টেক্সট 13ই রয়েছে, কিন্তু টেক্সট 2 ধরাই নাই, তাহলে আমাদেরকে টেক্সট 2 ধরাই দিতে হবে। ওকে, কাজ করছে না কেন? আচ্ছা, এইটা কাজ করবে না কেন? টেক্সট 2, দিস আইডি হ্যাজ বি ইউনিক। ও, এটা কাজ করবে না, তাহলে আমরা কি করতে পারি, আমরা টেক্সট 5 দিতে পারি। ওকে, টেক্সট 5 দিয়ে দিচ্ছি আমরা, এখানে এটাকে টেক্সট 5 এডিট করে দিচ্ছি, আমার টেক্সট 5 দিচ্ছি, ঠিক আছে। মানে এটা হয়তো মানে আগে কোথাও ইউজ হচ্ছে, তার কারণে এটা ইউনিক দিতে বলতেছে। যাই হোক, আমরা টেক্সট 5 দিয়েছি, এর টেক্সটে 5 দিয়েছি, ঠিক আছে। তো আশা করি এখন কাজ করবে। কাজ করছে, লাইক দেখেন কাজ কিন্তু করতেছে। প্রথমে কাজ করে নাই, আমার এটা আইডিটা ধরানো হয় নাই, যে এখন দেখেন দুইটাই কাজ করে, তিনটাই কাজ করতেছে, কাউন্টার কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, এই কাউন্ট কাজ করতেছে। এইভাবে আপনারা কাজ করবেন, ঠিক আছে। তারপর যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করবো, ঠিক আছে। আমার কোডটা এডিট করার ফার্স্ট একটু মিস্টেক হয়েছিল, তার কারণে এটা প্রথমে যে 120 সেটা কাজ করে নাই, পরবর্তীতে আমি নাম্বারটা তার আইডিটা ধরাইছি, ধরানোর পরে সেটা কাজ করছে, ঠিক আছে। তো আপনারা এই ভিডিওটা ভালো মতন দেখবেন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাকে কমেন্টে রিপ্লাই করবো। আশা করি সবাই ভালো করে বুঝেছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন।